আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মাত্র 17 থেকে প্যারিস 17তে আমরা ফাইল জমা দিলাম প্যারিস প্রেফেকচারে এবং ম্যাথিউ তোসনের আন্ডারে। বর্তমান পরিস্থিতি আসলে কতদিন লাগতেছে রন্ধেভু পেতে, এবং অনেকের প্রশ্ন যে আমরা জানি ডিসেম্বর 2026 শেষ হয়ে যেতে পারে ম্যাথিউ তোসন, যেহেতু তারা পরীক্ষামূলকভাবে শুরু করছে। এটাকে আর বাড়াবে কিনা, নতুন সার্কুলার আসবে কিনা, নানান প্রশ্ন। দীর্ঘদিন আপনারা জানেন যে রন্ধেভু ব্লক ছিল প্যারিস প্রেফেকচারে ম্যাথিউ তোসনের আওতায়। এক দুইটা করে দিচ্ছিল, ডালাভাবে রন্ধেভু দিচ্ছিল না। অনেক মানুষের ফাইল কিন্তু অপেক্ষাকৃত ছিল, অপেক্ষমান ছিল, যাদের রন্ধেভু আমরা পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ গত 2-3 সপ্তাহ থেকে নিয়মিতই এখন দিচ্ছে প্রতি সপ্তাহে, এবং অনেক সময় শনিবারেও কিন্তু ম্যাথিউ তোসনের ফাইল আমরা প্যারিস প্রেফেকচারে এসে জমা দিচ্ছি, যেটা সচরাচর হয় না। শনিবারে উইকেন্ডে কোনো অফিস আদালত এখানে খোলা থাকে না, কিন্তু ব্যতিক্রমী তারা ম্যাথিউ তোসনের ফাইল নিচ্ছে শনিবারেও। এই যিনি ভিডিও করতেছেন ওনার রন্ধেভুটা কিন্তু শনিবারে ছিল। যাই হোক, পরে হুট করে তারা পরিবর্তন করে আবার আজকে দিচ্ছে। আগামীকালকেও 2 জনের ফাইল জমা আছে। সব মিলিয়ে তারাই কার্ড পাচ্ছে ম্যাথিউ তোসনে, যাদের দীর্ঘদিন এখানে বসবাসের হয়েছে। কেস শেষ হওয়া থেকে 3 বছর হয়ে গেছে, তাদের OQTF নাই। এই ফাইলগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে, রিজেক্টের সংখ্যা খুবই কম। অনেকে বলবেন রিজেক্ট নিয়ে বলি না, যাদের বললাম তো শক্তি নাই, যাদের 3 বছর হয়ে গেছে কেস শেষ হওয়ার পর থেকে, যাদের 12টা ফিস দিবে আছে ম্যাথিউ তোসনের ভিতরে, তাদের কার্ডটা হচ্ছে। তাদের রিজেক্ট করার কোনো কারণ নাই। এবং বাসার ক্ষেত্রে অনেক সময় গুরুত্ব দিচ্ছে। আপনারা জানেন যে প্যারিস প্রেফেকচার চাইল্ড পয়েন্টের একটা মার্ক পাওয়া লাগে যেদিন ফাইল জমা দিবেন। আপনারা যারা আসবেন নিজেরা কথা বলার চেষ্টা করবেন ফাইল জমা দিতে, যাতে বাসার কারণে, ফরাসি বাসার কারণে রিজেক্ট না করতে পারে। আসলে এখন কি ম্যাথিউ তোসন কি বাড়াবে কিনা, আসলে আমরা যতটুকু এই মুহূর্তে নন অফিসিয়ালি যত আলোচনা হচ্ছে যে হয়তো বা ম্যাথিউ তোসনের নতুন কিছু পোস্ট অ্যাড হবে। যেমন কুইজিনে, শুধু আমরা জানি যে কুইজিনের কাছে রেস্টুরেন্ট সেক্টরে, আমরা জানি যে রেস্টুরেন্ট সেক্টরে শুধু কুইজিনে একটা ছিল, কিন্তু এখন হয়তো অন্যান্য পোস্ট, লঞ্চ, তারপরে সার্ভিসের যারা কাজ করেন, এরকম গুরুত্বপূর্ণ আরও যত পোস্ট আছে এগুলো অ্যাড হবে। ম্যাথিউ তোসনের যতটা সেক্টর আছে, সেক্টরে বিভিন্ন পোস্টগুলো অ্যাড হইতে পারে রিসেন্ট, এই ধরনের একটা সম্ভাবনা আছে। এবং ম্যাথিউ তোসন এই মুহূর্তে পর্যন্ত আমাদের জানা মতো 2026 ডিসেম্বর পর্যন্ত হয়তো অন্য কোনো সার্কুলার তারা নিয়ে আসবে, বা অন্য কোনো নতুন কোনো পদ্ধতি হয়তো আসবে যে জমা দেওয়ার জন্য, অথবা ম্যাথিউ তোসনটাকে বাড়াইতে পারে, এতটুকু সম্ভাবনা আছে। কিন্তু আপাতত অফিসিয়ালি হইল ডিসেম্বরের শেষ পর্যন্ত। আরেকটা খুশির সংবাদ হলো, যতটুকু এখন পর্যন্ত আমরা জানি, যতটুকু আলোচনা চলতেছে, যে আপনারা জানেন 7 বছরের যে নিয়মটা, যে আগে আপনারা জানেন 3 বছর, 5 বছর, 7 বছরে জমা দেওয়া যাইত। পরবর্তী বাল সার্কুলারটাকে সতে করে সার্কুলার হোতাইও নিয়ে আসা হয়েছিল। ওই সার্কুলারটা হয়তো আবার সতে হইতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে, এবং 7 বছর থেকে আগানো হইতে পারে, এই ধরনের একটা আলোচনা চলতেছে। তবে এখনও অফিসিয়ালি কোনো ডিসিশন নাই। এই জন্য আমাকে যদি বলেন যে অফিসিয়ালি কোনো এটার তথ্য আছে কিনা, তাহলে দেওয়া যাবে না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আলোচনা চলতেছে রাজনৈতিক অঙ্গনে, এবং এটা হইতে পারে যে বাল্ক সার্কুলার যে সিস্টেমে ছিল ওই সিস্টেমের কাছাকাছি একটা কোনো কিছু নিয়ে আসা হইতে পারে, এবং সার্কুলার হোতাই ওটাকে বাতিল করে দেওয়া হইতে পারে। এটার সম্ভাবনা অনেক আছে। এখন দেখা যাক কী হয়। এটা হইলে বাংলাদেশিদের সবচেয়ে বেশি উপকার হবে বলে আমি মনে করি। আর পাশাপাশি যারা আপনারা ফাইল জমা দিতে চাইতেছেন, তারা খুব তাড়াহুড়া করে যে এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে, এখনই জমা দিয়ে দেন। 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে, শক্তি আছে, জমা দিয়ে দিলাম, কার্ড হয়ে যাবে, দিয়ে দেন। না হলে তো ওই 7 বছর পর্যন্ত, এই ধরনের যদি কেউ বলে, আপনারা জমা না দিয়ে নিজেরা ভালো করে কয়েক জায়গায় পরামর্শ করবেন। বিশেষ করে পরামর্শের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ফরাসি লয়ারের কাছে যাবেন, গিয়ে ভালো করে বুঝবেন। লয়ার বলতে ফরাসি, বাংলাদেশি, যেই হোক এই জিনের হোক, ওইটা হুট করে আমার মুখে চলে আসে ফরাসি লয়ার। এখানে যেসব লয়াররা কাজ করে তাদের কাছে যেতে পারেন। এরপরে আমাদের কাছে, আমরা যারা ফাইল জমা দিয়ে ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছেও চাইলে পরামর্শ করতে পারেন। পরামর্শ করে আপনি বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। আর শক্তি থাকলে ফাইল জমা দেবেন না। তবে কিছু কিছু ফাইল যাদের দীর্ঘদিন হয়ে গেছে, আমি যেগুলো জমা দিচ্ছি, অনেকে বলবেন তাইলে আপনিও তো শক্তির মাধ্যমে কার্ড পাইছেন, অনেকের শক্তি আছে তারপরে কার্ড পাইছেন, এরকম ভিডিও আসছে। ওইগুলো আপনারা ভালো করে শুনেন। শুধু শক্তি থাকলেই যে জমা দিলে হয়ে যাবে বিষয়টা না। যাদের দীর্ঘদিন হয়েছে, যাদের 4 বছরের উপরে কাজ, 6-7 বছর হয়ে গেছে ফ্রান্সে, তার কাজটা ম্যাথিউ তোসনের ভিতরে আছে, বাসার সার্টিফিকেট আছে, তারা যদি জমা দেয় তাইলে হয়তো এক্সেপশনালি তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রেফেকচার নিতে পারে। যদি নাও নেয়, তারপরেও ট্রাইব্যুনাল হয়তো সে ট্রাইব্যুনাল থেকে ন্যায় বিচার পাইতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা থাকে। তাহলে ওইটা হলো সিচুয়েশন, এক্সেপশনাল কোনো সিচুয়েশন যদি দাঁড় হয়, আপনার পরিস্থিতি এমন দাঁড়ায় যেটা যে প্রেফেকচার আপনার প্রতি বিবেচনা করতে বাধ্য, যেটা আপনি ফিল করতেছেন যে না, আমি মোটামুটি আমার বাসা যোগ্যতা আছে, বাসা রপ্ত করতে পারছি ফরাসি, আমি ফ্রান্সে দীর্ঘদিন থেকে বসবাস করতেছি,
এখানে আমফু পরিশোধ করতেছি, সোসাইটির সাথে আমার সম্পৃক্ততা আছে, আমি নিজে ফিল করতে পারতেছি যে আমাকে কার্ড প্রেফেক্টর কেন দিবে না, তারপরে আপনি হয়তো জমা দিতে পারেন, এই ধরনের কন্ডিশন যদি আপনার থাকে। যাই হোক, সব মিলাইয়া এই মুহূর্তে প্যারিস প্রেফেক্টর বিশেষ করে মেতিয়ান্ত হোসেনের বিষয়টা খুব দ্রুত ফাইল নিচ্ছে। আগে শুধু সিতেতে নিত, আপনারা যারা ফাইল জমা দেন তাদের মাধ্যমে জানতে পারবেন যে এখন 9 প্যারিস বাগবেসে যে প্রেফেক্টরটা আছে ওইটাতেও ফাইল জমা নিচ্ছে মেতিয়ান্ত হোসেনের, 17 প্যারিসেও নিচ্ছে, 4 প্যারিসেও নিচ্ছে। তার মানে যে রন্ধপুরগুলো দীর্ঘদিন ব্লক ছিল, রন্ধপুর দিচ্ছিল না, এখন কিন্তু প্রতিনিয়ত রন্ধপুর দিয়ে এই যে দীর্ঘদিনের এই যে দীর্ঘদিনের অপেক্ষাকৃত যেসব ফাইলগুলা, এই ফাইলগুলো তারা নিতেছে এবং আশা করি দ্রুত একটা রেজাল্ট আসবে বলে মনে করি, যেহেতু একাধিক প্রেফেক্টর একসাথে কাজ করতেছে। আগে শুধু সিতে ছিল, এখন 3টাই একসাথে ফাইল নিতেছে। আমি আশা করি যে আমাদের যেসব ফাইলগুলো দীর্ঘদিন জমা দিতে পারিনি, এই সমস্ত ফাইলের রন্ধব আসবে এবং যাদের দীর্ঘদিন অপেক্ষাকৃত অপেক্ষমান ছিলেন রেজাল্টের জন্য, তাদেরও রেজাল্ট দ্রুত আসবে বলে আশা করি। ধন্যবাদ।